বন্ধুরা আজকে আমি চলে আসলাম মধ্যমগ্রাম রাধাকৃষ্ণ মন্দির, যেখানে ইসকন মন্দির রয়েছে। সেই মন্দিরটা আজকে আপনাদের দেখাতে চলেছি। তাই আপনারা প্রত্যেকটা বন্ধু দেখবেন মধ্যমগ্রাম বলে যে জায়গাটা রয়েছে সেখানেই কিন্তু আমি চলে এসেছি। আজকে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো কিভাবে আমি আসলাম, কিভাবে দেখবেন মন্দিরটা। খুব সুন্দর, দেখুন ট্রেনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম মধ্যমগ্রাম। খুব সুন্দর একটা জায়গা রয়েছে, একদম দারুণ জায়গা। এই জায়গায় আপনি আসলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে মধ্যমগ্রাম বলে যে জায়গাটা রয়েছে সেখানে রাধাকৃষ্ণর যেটা ইসকন মন্দির রয়েছে, অনেকেই জানে না। তার জন্য আজকে আমি কিন্তু এখানেই চলে এসেছি সেই মন্দিরটা আপনাদের দেখানোর জন্য। তাই বন্ধু বলছি, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন। এবার চলে আসলাম মন্দিরের কাছে, দেখুন কত সুন্দর লাগছে। তারপরে আমরা মধ্যমগ্রাম ওভারব্রিজে চলে আসলাম। অনেক সুন্দর লাগে কিন্তু এই ব্রিজটা বন্ধুরা, কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মধ্যমগ্রাম ওভারব্রিজ। দেখুন মধ্যমগ্রাম রেলের নিচে একটুখানি আপ ডাউন করার জায়গা রয়েছে, সেখানে দেখবেন একজন বসে আছে বৃদ্ধ লোক। এখন এনার কি লেবু বিক্রি করার বয়স আছে? কখনোই না। তাই আমি ছেলে মেয়েদের কাছে অনুরোধ করব, এটা যদি কখনোই করা উচিত না, বাবা মাকে করতে দেওয়া উচিত না এই বয়সে। আমি চলে আসলাম রাধা কৃষ্ণ সেই বাড়ির সামনে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে চলে আসলাম মধ্যমগ্রামে দেখানোর জন্য, আপনাদের সবাইকে দেখানোর জন্য। দারুণ, অনেক সুন্দর রয়েছে। দেখুন মধ্যমগ্রাম থেকে প্লেনও কিন্তু দেখুন বাজার রয়েছে, এই হচ্ছে বাজার। আপনার একদম বাজারের পাশেই রয়েছে মন্দিরটা, খুব সুন্দর। চারদিকে রাস্তা রয়েছে এবং গেটটা কত সুন্দর রয়েছে। দেখুন এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, অনেক সুন্দর মন্দিরটা রয়েছে। আমি আপনাদের দেখাতে চলেছি, মন্দিরটা দারুণ লাগবে। আপনাদের এখানে আসলে ছোট্ট করে মন্দির রয়েছে, ইসকন মন্দির, দেখলে আমাদের অনেক সুন্দর লাগবে। আপনারা আসবেন, দেখবেন, খুব খুব ভালো লাগবে। একদম বাড়ির ভিতরেই মন্দির রয়েছে, দেখবেন একদম সুন্দর। এত সুন্দর মন্দিরটা লাগবে যে আপনাদের প্রাণটা যাবে ভরে। কেন কি এই প্রাণটা ভরার জন্য কিন্তু আমি এত সুন্দর লাগবে, ভক্তি শ্রদ্ধা আপনারা যদি দেন এখানে খুব দারুণ লাগবে। রেগুলার কিন্তু এখানে কিন্তু খোলা থাকে এই মন্দির, আপনারা আসবেন দর্শন করতে পারবেন বন্ধুরা, ঠিক আছে। আর আরেকটা কথা বলছি যে বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর রয়েছে রাধাকৃষ্ণ, আর এখানে কিন্তু দারুণ করে ছোট্ট করে একটা মন্দির রয়েছে, এত সুন্দর দারুণ লাগবে মন্দিরটা। তাই বন্ধুরা ভালো লাগবে, অবশ্যই দেখবেন। সবাই একবার বলো মধুমাখা হরে কৃষ্ণর নাম। আমরা সেই রাধা কৃষ্ণর আমরা যে ইসকন মন্দির রয়েছে সেখানেই আমরা আজকে চলে এসেছি। আমরা কিন্তু ভোলেনাথ বসে রয়েছে একদম দর্শন করার জন্যে। আমরা কিন্তু গুটি গুটি পা দিয়ে সিঁড়ি থেকে আমরা উঠছি উপরে। আমাদের স্বয়ং রাধা কৃষ্ণ বসে আছে বাঁশি নিয়ে। তাই আমাদের এত সুন্দর আমরা ধারণা করতে পারি না, সত্যি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা ভিতরে মন্দির রয়েছে। এই মন্দিরটা দেখার জন্যে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, আর বন্ধুদেরও কিন্তু দেখানোর জন্য অপেক্ষা করছিলাম যে হ্যাঁ আমাদের এখানে মধ্যমগ্রামে একটা ইসকন মন্দির রয়েছে, সেই মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণ খুব সুন্দর বসে আছেন। তাই আমরাও কিন্তু দেখানোর জন্য হরে কৃষ্ণ। বন্ধুরা আমরা এমনই একটা সময় চলে এসেছি আমরা দর্শন করার জন্য, যেখানে হচ্ছে সন্ধ্যা আরতি। এই সন্ধ্যা আরতি অনেকেই দেখতে পায় না, এই মঠের মন্দিরে অনেকেই দেখতে পায় না, ইসকনের মন্দিরে অনেকেই দেখতে পায় না। তাই আপনাদের দেখানোর জন্য আমি সুন্দর একটা ভিডিও করেছি। তাই বন্ধুরা দেখুন আমাদের কত সুন্দর বসে আছেন এই ইসকনের যে মেন, ইনি হচ্ছে এই ভগবান বলে একজন। তাই ওনাকে জানাই নমস্কার। আসুন বন্ধুরা আমরা সবাই রাধা কৃষ্ণকে একটু আমরা প্রণাম করি, সবাই একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সিংহ মহারাজ বসে আছেন, এখানে রয়েছে অষ্টসখী, সবাই বসে আছেন। কৃষ্ণ রয়েছে, সখীগণ এখানে সবাই বসে আছেন, সবাই সখীগণ পাশে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ। এই হচ্ছে তিরুপতি বালাজি। আমাদের তিরুপতি এশিয়ার ভিতরে সব থেকে বড় ধনী মন্দির হচ্ছে তিরুপতি বালাজি। এই তিরুপতি বালাজিতে আপনারা যদি কখনো যান তাহলে দেখতে পারবেন এই আমাদের নারায়ণ বসে আছেন, ইনি হচ্ছে নারায়ণ। তাই কত সুন্দর আমাদের ইসকন মন্দিরের মধ্যমগ্রামে সন্ধ্যা আরতি চলছে বন্ধুরা, ভক্তগণরা আসছে।
একটু ধূপকাঠি মোমবাতি দিচ্ছে, সবাই একটু একটু করে নমস্কার করছে। আমাদের সত্যি খুব সুন্দর। আমরা হচ্ছে সনাতনী, আমরা হিন্দু সম্প্রদায়, তাই আমরা নিজেকে আমরা কিন্তু সবাই মিলে আমরা যে সনাতনীয় আছি আর আমরা হিন্দু ধর্মীয় আছি, আমরা কিন্তু নিজে আমরা গর্ব মনে করি যে আমরা কৃষ্ণর মতো রাধার মতো এত সুন্দর আমরা একজন আমাদের ভগবান পেয়েছি। তাই সবাই বলুন একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা সবাই মিলে আমরা এই ভিডিওটা আমরা অবশ্যই দেখব, আর সবাইকে একবার করে সবাই কিন্তু আমার এখানে কমেন্ট কিন্তু একবার লিখবেনই হরে কৃষ্ণ, তাহলেই আমি কিন্তু ধন্য হয়ে যেতে পারবো। আর আমার পরবর্তী যে ভিডিওটা সেটা আমি আরও খুব সুন্দর করে করতে পারবো আপনাদেরই জন্যে। আমি একমাত্র ভগবানের যত আমাদের মন্দির রয়েছে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটা দর্শন করবেন। সবাই কীর্তন করছে আপনাদেরই জন্যে, কীর্তনটা কিন্তু চলছে, সন্ধ্যা আরতি চলছে। আপনারা সবাই মাঝে মাঝে একবার বলবেন হরে কৃষ্ণ, কেন আমাদের সন্ধ্যা আরতি চলছে। এই সন্ধ্যা আরতিটা কিন্তু আমরা খুব সুন্দর করে দেখতে চাই, আর আমরা কিন্তু খুব সুন্দর করে আমরা এই ভিডিওটার ভিতরেই কিন্তু আমাদের টোটাল সন্ধ্যা আরতি দিয়ে আমাদের সব কিছু রয়েছে। তাই সবাই একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হচ্ছে মধুমাখা নাম। এই মধুমাখা নাম আপনারা যদি জপ করেন তাহলে কিন্তু মন প্রাণ কিন্তু আপনাদের কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর একটা মন্দিরে এসে যদি একবার জপ করতে পারেন হরে কৃষ্ণ, তাহলে কিন্তু আমরা মনে করি কি আমরা সত্যি আমরা ভগবানকে আমরা কাছে পেয়ে গেছি। তাই সন্ধ্যা আরতি চলছে, ভগবানের নাম চলছে আপনাদেরই জন্যে। খুব সুন্দর আমার একজন মায়ের মতো শ্রদ্ধা, তিনি কিন্তু আমাদের সবাইকে কিন্তু আরতি করে যে প্রদীপটা রয়েছে সেই প্রদীপটা সবাইকে কিন্তু একটু একটু করে সবাই যে আশীর্বাদ, সে আশীর্বাদটা কিন্তু সবাই দিচ্ছে। এটাই আমরা হিন্দু, আমরা সনাতনীয়, আমরা গর্ব করে বলতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 রাধে। তাই দর্শন আমাদের হয়ে গেল। আমরা দর্শন করে লাস্টে আমরা কিন্তু একটু একটু করে আমরা বিদায় নিচ্ছি। এই বিদায় নিতে গিয়ে আমরা দেখছি যে আমাদের কি কি আছে, আমাদের আশেপাশে কি কি আমাদের খুব সুন্দর সুন্দর, আমরা সেটুকু কিন্তু উপভোগ করব। এটা আমরা উপভোগ যদি করতে পারি তাহলে আমরা নিজেকে নিজে ধন্য মনে করতে পারবো। হ্যাঁ, কৃষ্ণ বসে আছেন, রাধা বসে আছেন, রাধা কৃষ্ণ একসঙ্গে আছেন। এই হচ্ছে আমাদের হরে কৃষ্ণ করে আমরা ছোট্ট ছোট্ট করে এগিয়ে এগিয়ে আমরা চলছি। তাই বন্ধুরা, আমার এই ছোট্ট যে আমার এই ভিডিওটা করেছি, আমাদের এই ভিডিওটা যদি আপনার যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটু হাত বাড়িয়ে দেবেন, হাত বাড়িয়ে দিয়ে শুধু একটু ভিডিওটা দেখবেন। এটাই আমি সবসময় আপনাদের কাছে প্রার্থনা করি। আর একটা কাজ করবেন, ভিডিওটা যদি কেউ একটু শেয়ার করে দিতে পারেন একে অপরকে, কিন্তু তাহলে ভিডিওটা কিন্তু দেখতে পারবে, তাহলে দর্শন করতে পারবে। এটাই আমাদের একটু অনুরোধ। আমরা চাই যে আমাদের ভগবান আমাদের খুব সুন্দর সুন্দর এইসব জিনিসগুলো আমরা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা গর্ব মনে করবো। তাই সব বন্ধুদের জানাই নমস্কার, জয় হিন্দ।